দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ও প্রতিপত্তিতে অন্যদের ছাড়িয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। শক্তিশালী অর্থনীতি আর সামরিক শক্তিধর দেশ হওয়ার সুবাদে বিশ্ব পরাশক্তিতে পরিণত হয় দেশটি। কিন্তু যুদ্ধকে উস্কে দিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টায় যখন যুক্তরাষ্ট্র, তখন ভিন্ন পথে হাঁটছে চীন। সেই পথ ধরে তারা ছাড়িয়ে যেতে চায় যুক্তরাষ্ট্রকে। কি সেই পথ জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। ঐতিহ্যগতভাবে ক্ষমতার মাপকাঠি হিসেবে জনসংখ্যা, সামরিক শক্তির ব্যবহার, ইস্পাতের উৎপাদন এবং শিল্প ক্ষমতার নির্দেশক সহ অন্যান্য সূচকের ব্যবহার প্রচলিত ছিল। কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে সেগুলো আর যথেষ্ট নয়। এসব সূচকের ওঠানামা একটি দেশ বৈশ্বিক পর্যায়ে কী প্রভাব ফেলছে তার সম্পর্কে খুব সামান্য ধারণাই দিতে পারে। প্রায় এক শতক ধরে বিশ্ব পরাশক্তির ক্ষমতা ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর অন্যতম কারণ শক্তিশালী অর্থনীতি ও মুদ্রা ব্যবস্থা। গোল্ড স্ট্যান্ডার্ডের হিসেবে শক্তিশালী মুদ্রা ব্যবস্থার সুবাদে আন্তর্জাতিক বাণিজ্যের বিনিময় মাধ্যম হয়ে ওঠে ডলার। তাতে শক্তিশালী হয় যুক্তরাষ্ট্রের অর্থনীতিও। সেই অর্থনীতির জোরে বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি ও হস্তক্ষেপের মাধ্যমে বিশ্বমোড়লে পরিণত হয় যুক্তরাষ্ট্র। বারবার যুদ্ধে জড়ানো পিছিয়ে দিচ্ছে দেশটিকে। শীর্ষ অস্ত্র উৎপাদনকারী দেশ হিসেবে সারা বিশ্বে যুদ্ধ জিইয়ে রেখে ব্যবসা করতে চায় যুক্তরাষ্ট্র। এখানেই ব্যতিক্রম চীন। যুক্তরাষ্ট্র যেখানে বিশ্বে যুদ্ধকে উস্কে দিচ্ছে, সেখানে চীন হচ্ছে বিভিন্ন দেশের উন্নয়ন সহযোগী। চীন তাদের নিজস্ব উৎপাদন সক্ষমতা দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে অনেক আগেই। এমন কোনো জিনিস নেই যা চীন উৎপাদন করে না। পাশাপাশি নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি ও বিনিয়োগকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশের উন্নয়ন সহযোগী হয়ে বিশ্ব পরাশক্তি হওয়ার পথে বহু দেশকেই পাশে পাচ্ছে চীন। মোটা দাগে চীনের পরাশক্তি হওয়ার পেছনে দুটি বিষয় হলো উৎপাদন এবং বিনিয়োগ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মনে করেন, উৎপাদন খাতে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের মধ্য দিয়ে নতুন এই উৎপাদন শক্তির বিকাশ ঘটবে। এই কথার মধ্য দিয়ে বোঝা যায় প্রযুক্তি খাতে চীনের উচ্চাভিলাষ আগের চেয়ে বেড়েছে এবং অর্থনীতির সঙ্গে তা আরও ভালোভাবে সমন্বিত হচ্ছে। চীনা নেতারা প্রযুক্তি খাতে আত্মনির্ভরশীলতা বাড়াতে পুরো জাতিকে নিয়ে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার করেছেন। স্বাভাবিকভাবেই গত মার্চ মাসে চীনের কেন্দ্রীয় সরকার যে বাজেট সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দ 10% বাড়িয়ে 50 বিলিয়ন বা 5,000 কোটি ডলারে উন্নীত করা হয়েছে। অন্য কোনো খাতে বরাদ্দ এতটা বাড়েনি। শিল্প খাতের আধুনিকায়ন ও নতুন উৎপাদন শক্তির বিকাশ, এই দুই মন্ত্রে ভর করে এগোতে চায় চীন। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতি হতে চায় এই কৌশলে। সম্প্রতি সেমিকন্ডাক্টর চিপ নিয়ে একটি শীতল যুদ্ধ চলছে আমেরিকা ও চীনের। সেমিকন্ডাক্টর চিপ প্রকৃতপক্ষে কম্পিউটারের ব্রেইন বলে পরিচিত। এই চিপের উপর যাদের নিয়ন্ত্রণ থাকবে তারাই বিশ্বকে নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতে। অর্থনীতির আভ্যন্তরীণ নীতির আমূল পরিবর্তনের লক্ষ্যে বেশ কিছুকাল যাবৎ ডিজেল চালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসছে বিশ্বব্যাপী অটোমোবাইল কোম্পানিগুলো এবং এরই অংশ হিসেবে ইলেকট্রনিক্স তৈরি কিংবা অন্যান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োজনে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের আকাশচুম্বী চাহিদা সৃষ্টি হয়েছে, যা বর্তমানে চীনের নিয়ন্ত্রণে বলেই ধারণা করা হচ্ছে। সে কারণে চীনকে টেক্কা দিয়ে সেমিকন্ডাক্টরের বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত মিলিতভাবে সেমিকন্ডাক্টর উৎপাদনের নানান কর্মসূচি গ্রহণ করছে। বিশ্বব্যাপী বিনিয়োগ চীনের আরেকটি বড় অস্ত্র। চাইনিজ গণমাধ্যম চায়না ব্রিফিংয়ের তথ্য মতে 2022 প্রান্তিকে বিশ্বজুড়ে 190টি দেশে 47,000 অফশোর এন্টারপ্রাইজে বিনিয়োগ করেছে চীন। 2021-এর শেষে চীনের বৈদেশিক বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টের পরিমাণ ছিল $344 বিলিয়ন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।